পশ্চিমবঙ্গের জয় সারা ভারতবর্ষের জন্য সুখবর। বঙ্গজয়ের পর বিজয় মিছিলে সামিল হয়ে এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এপ্রিল মাসে দেশের 5 রাজ্যের নির্বাচনের মধ্যে 3 রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করল বিজেপি। ত্রিপুরার ধর্মনগর বিধানসভার উপনির্বাচনেও রেকর্ড ভোট নিয়ে জয়লাভ করেছেন বিজেপি। তবে গোটা দেশের মধ্যে বিজেপির সবচেয়ে আনন্দ বঙ্গজয় নিয়ে। 15 বছরের দিদির শাসনকে রীতিমতো ঝড়ের মতো উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলো বিজেপি। বিজেপির এই বিজয় মুহূর্তে গোটা দেশের সাথে আগরতলাতে উঠছে গেরুয়া আবির। বিকেলে প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শহরে বের হয় বিজয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গজয় প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই জয় শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের। মুখ্যমন্ত্রী বলেন, এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা জানান। আমরা জানতাম হাসিল হবে এবং আজকে শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ আনন্দিত। এবং বিশেষ করে আজকে আমি বলবো যে এতদিনের যে আশা, যে পশ্চিমবাংলার যে স্বাধীনতা আজকে পেয়েছে, এবং এটা পশ্চিমবাংলার জন্য খালি সুখবর না, সারা ভারতবর্ষের জন্য একটা সুখবর। এরকম একটা জয়। বঙ্গজয়ের আনন্দে এদিন আগরতলার পাশাপাশি সর্বত্রই মন্ডল অফিসগুলো থেকে বিজেপির নেতা কর্মীরা বিজয় মিছিল বের করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লাড্ডু নয়, বাংলার জয়ের আনন্দে কদর বাড়ল ঝালমুড়ির। জয়ের আনন্দ অনুষ্ঠানে নেতা কর্মীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে ঝালমুড়ি। আগরতলার রাজপথে বিজয় মিছিলে ঝালমুড়ি খেতে খেতে হাঁটলেন মুখ্যমন্ত্রী সহ দলীয় নেতৃত্ব। ঝালমুড়ি আমি খেয়েছি, আর ঝাল লেগেছে দিদির। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়ে এই বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পশ্চিমবঙ্গে দিদির পরাজয়ের আনন্দে ঝালমুড়ি সবচেয়ে সুস্বাদু হয়ে উঠেছে বিজেপির কাছে। দলের জয় নিশ্চিত হওয়ার পর লাড্ডুর পরিবর্তে ঝালমুড়ি খেয়ে আনন্দ উপভোগ করছেন বিজেপি নেতা কর্মী এবং সমর্থকরা। আগরতলাতেও পিছিয়ে নেই ঝালমুড়ির বাজার। মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতা মন্ত্রীকে দেখা গেছে ঝালমুড়ির বাটি নিয়ে বসেছিলেন পশ্চিমবঙ্গের ফলাফল দেখতে। ঝালমুড়ির স্বাদেই তারা উপভোগ করছেন দলের জয়ের আনন্দ। সন্ধ্যায় দেশের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গে 2/3 আসন নিয়ে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর আগরতলার রাজপথে বের হয় বিজয় মিছিল। সেই বিজয় মিছিলেও সমান গুরুত্ব ছিল ঝালমুড়ির। আগরতলায় দলের বিজয় মিছিলে খোদ মুখ্যমন্ত্রী ঝালমুড়ি খেতে খেতে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। খয়েরপুরে জয়ের আনন্দে দলীয় কর্মীদের হাতে ঝালমুড়ি তুলে দেন বিধায়ক রতন চক্রবর্তী। রাজ্যের সর্বত্রই বিজেপি পার্টি অফিসগুলিতে ঝালমুড়ির ব্যাপক চাহিদা রয়েছে। প্রধানমন্ত্রীর কথা মতোই বিজেপির ঝালমুড়ির আনন্দ এদিন একটু বেশি ঝাল লাগিয়েছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলোকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি দলের অভূতপূর্ব বিজয়ের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে উচ্ছ্বাস প্রকাশ বিজেপি দলের। একই রকম ভাবে উচ্ছ্বসিত পরিমণ্ডল পরিলক্ষিত হয়েছে কল্যাণপুরে। মণ্ডল আয়োজিত কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গবাসীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। পার্শ্ববর্তী পশ্চিমবাংলা রাজ্যে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটেছে এবং বিজেপি নেতৃত্বে নতুন সরকার জনরায় নিয়ে নির্বাচিত হয়েছে। এই ফলাফলে গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হচ্ছে। একই ছবি কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। উল্লেখ করা প্রয়োজন, এবছর পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি দলের বেশ কিছু নেতৃত্বরা নির্বাচনের আগে পশ্চিমবাংলার মাটি কামড়ে পড়েছিলেন। এই তালিকায় কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরীও ছিলেন, যিনি পশ্চিমবাংলার নদিয়া জেলার বিধানসভা ক্ষেত্রগুলোর মধ্যে প্রচার করেছেন।
আজ গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই যখন পরিষ্কার হতে থাকে পশ্চিমবাংলায় বিজেপি দলের নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে, তখনই কল্যাণপুর বিজেপি দলের মণ্ডল কার্যালয় সহ বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের উৎসাহ পরিলক্ষিত হয় এবং বেলা বাড়ার সাথে সাথে এই উৎসাহ রীতিমতো উচ্ছ্বাসিত পরিমণ্ডলে পরিণত হয়। দলের মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে মণ্ডল কার্যালয়ে কর্মী সমর্থকদের সাথে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে দিয়ে এবং ভারত মাতার জয়ধ্বনি দিয়ে পশ্চিমবাংলার জনগণকে ঐতিহাসিক রায়ের জন্য কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের তরফ থেকে অভিনন্দন জানানো হয়। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী এই জয় প্রত্যাশিত বলেন এবং এই জয়ের মাধ্যমে পশ্চিমবাংলা তৃণমূল সরকারের নেতৃত্বাধীন ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে বলে দাবি করেন। 27 কল্যাণপুর প্রমোদনগরের মণ্ডলের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন মানুষের মধ্যে একটা বিজয় উচ্ছ্বাস সেখানে তৈরি হয়েছে। পশ্চিম বাংলায় একটা শাসনকে সেখানে বিলুপ্ত করে দিয়ে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আসামে সেখানে আমাদের সরকার আবার সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে তৃতীয়বারের জন্য হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। পুদুচেরিতেও সেখানে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় এবং সেখানে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির যে শেষ ঠিকানা ছিল একটা সলতে কেরল, সেখানেও আমরা দেখেছি সেখানে কমিউনিস্ট মুক্ত হয়েছে। আজকে ভারতবর্ষ কমিউনিস্ট শাসন মুক্ত, সেখানে ভারতীয় জনতা পার্টি সেখানে 6টা আসনে সেখানে এগিয়ে রয়েছে। আজকে ভারতবর্ষে সেখানে মানুষের জয় হয়েছে। সেখানে এখানে উল্লেখ করা প্রয়োজন, অভিনবভাবে আজ কল্যাণপুর মণ্ডল কার্যালয়ে বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বদের বিজেপি দলের পশ্চিম বাংলা জয়ের পর ঝালমুড়ি সহযোগে উচ্ছ্বাস করতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রত্যাশিতভাবেই ত্রিপুরার ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে বিপুল জয় পেলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী প্রায় 18,000 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিপিআইএম এবং কংগ্রেস। দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় জয়কার হয়েছে বিজেপির। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফলে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে আসাম এবং কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরিতে। একইভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজেপি জয়লাভ করেছে ত্রিপুরার 56 বিধানসভার উপনির্বাচনে। দুপুর 12টার উপনির্বাচনের ফলাফল ঘোষণার চূড়ান্ত হয়ে গেছে। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী পেয়েছেন 24,291 ভোট। তিনি 18,000 ভোটের ব্যবধানের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। ফলাফল ঘোষণার পর এই তথ্য দিয়েছে খোদ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। আমরা প্রথমে বলেছিলাম আমাদের রাজ্য জেলা সমস্ত স্তরের নেতৃত্বরা বলেছেন, আমরা সবাই বলেছি এইবারে নির্বাচন ভারতীয় জনতা পার্টি একটা বিশাল ভোটের ব্যবধানে আমাদের বিরোধী দল যারা আছেন ওনাদের সঙ্গে আমাদের বিশাল একটা তফাৎ থাকবে এবং আপনারা দেখেছেন প্রায় 17 থেকে 18,000 ভোটের ব্যবধানে আজকে ভারতীয় জনতা পার্টি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। আমাদের প্রাপ্ত ভোট 18,251। টোটাল ভোট আমরা পেয়েছি 18,291 ভোট। এটা আবারও প্রমাণিত হয়েছে যে ধর্মনগরের মানুষ মোদিজির বিকশিত ভারতের সংকল্পে এক হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল ট্রেন্ড সহ দেশের বিভিন্ন রাজ্যের বিজেপির জয় নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন ত্রিপুরার বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। ভোট ফলাফলের ট্রেন্ড অনুযায়ী পশ্চিমবঙ্গে 2/3 আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আসাম এবং কেন্দ্রীয় শাসিত রাজ্য পুদুচেরিতে চলছে বিজেপির জয় জয়কার। ত্রিপুরার ধর্মনগর আসন উপনির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপির প্রার্থী। গোটা দেশে বিজেপির এই জয়ের আনন্দ আছড়ে পড়ল আগরতলাতেও। নেতাকর্মীরা বাজি পটকা পুড়িয়ে শুরু করে দিয়েছে বিজয় আনন্দ। এরই মধ্যে প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে দলের জয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে বিনা রক্তপাতে মানুষের মতাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়ে আবার ইতিহাস তৈরি করেছিল নির্বাচন কমিশন। মানুষের ভোটে চূড়ান্ত প্রতিফলন উঠে এসেছে ফলাফলে। তিনি বলেন, ভোটের ফলাফলের ট্রেন্ড প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির বিকশিত ভারতের সংকল্পে এক হয়েছেন। প্রতিজ্ঞার পর যে মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল
আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অবধি আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে, মোদিজির যে চিন্তাভাবনা, মোদিজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকবে। তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে, এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে প্রদেশ সভাপতি ত্রিপুরার 56 ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফলে দলের জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শুভেচ্ছা জানিয়েছেন ধর্মনগরবাসীকে। করে যে বাই ইলেকশন হয়েছে, সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাঞ্জাবে খুন করে পালিয়ে গত 2 মাস যাবৎ আগরতলায় লুকিয়েছিল কুখ্যাত এক খুনি আদিত্য কুমার নামে ওই পাঞ্জাবি নাগরিককে গ্রেফতার করা হলো আগরতলা থেকে। ত্রিপুরা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। রবিবার রাতে আগরতলা থেকে ধরা পড়ল পাঞ্জাবের মোহালি থানার খুনের মামলায় অভিযুক্ত আদিত্য কুমার ওরফে মাখন। পশ্চিম থানা এলাকা থেকে পাঞ্জাব পুলিশের একটি দল মাখনকে গ্রেফতার করেছে। পরবর্তীকালে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে তাকে নেওয়া হচ্ছে পাঞ্জাবে। ঘটনার বিবরণী পাঞ্জাব পুলিশের আধিকারিক বলেন, 2025 সালের ডিসেম্বর মাসে একজন প্রমোটারকে গুলি করে খুন করা হয়েছিল মোহালিতে। সেই খুনের মামলায় মুখ্য অভিযুক্ত রয়েছেন আদিত্য কুমার। ঘটনার পর থেকে সে পালিয়েছিল। পরবর্তীকালে কেন্দ্রীয় গোয়েন্দা এবং ত্রিপুরা পুলিশের সহযোগিতায় রবিবার রাতে তাকে আগরতলা থেকে গ্রেফতার করা হয়েছে। 15 दिसंबर 2025 को हमारे पंजाब में मोहाली डिस्ट्रिक्ट पड़ता है, उसमें स्वाने ठंड में एक कबड्डी प्रमोटर था रवि बलाचौरिया। उसको 3 लोगों ने गोली मार के मार दिया था। तो उसके 2 शूटर हमने पहले काकड़ा से पकड़ लिए थे। उसमें एक शूटर जो मेन शूटर था वो आदित्य एलियस मक्खन था, जो कि वहाँ से भागा हुआ था। और अपना हमें इसके बारे में सूचना मिली तो हमने त्रिपुरा पुलिस और जो सेंट्रल एजेंसी है उनकी मदद से इसको पकड़ा है, इसको कोर्ट में पेश किया है। इसका 10 तारीख तक ट्रांजिट रिमांड लिया है, इसको जाकर मोहाली की कोर्ट में पेश करेंगे। সোমবার আদালতের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে মোহালির উদ্দেশ্যে রওনা হয়েছে পাঞ্জাব পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।